দুর্নীতি, স্বেচ্ছাচারিতা এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে রাজধানীর আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নাজমা বেগমের বিরুদ্ধে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সাবেক এই প্রধান শিক্ষক। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন, লিখিত নয় মৌখিক অভিযোগ পেয়েছেন তিনি। এ বিষয়ে তদন্তও চলছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। পুরান ঢাকার আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে 2014 সালে সহকারী প্রধান শিক্ষক পদে পরীক্ষা দিয়ে ফেল করেন নাজমা বেগম। এরপর 2019 সালে হন সহকারী প্রধান শিক্ষক, আর গত বছরের ফেব্রুয়ারিতে প্রধান শিক্ষক হয়েছেন তিনি। এরপর শুরু হয় সীমাহীন দুর্নীতি। অভিযোগ উঠেছে, সরকারি অনুদানের 5 লাখ টাকা ব্যয় না করে নিজে তা আত্মসাৎ করেন। শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি, সিটি পরীক্ষা ফি, ডায়েরি, সিলেবাস, আইডি কার্ড ও খাতা বিক্রির টাকা ঠিকমতো বিদ্যালয়ের হিসাবে জমা না দিয়ে আত্মসাৎ করার অভিযোগও আছে। এছাড়া সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সরকারি অনুদানের 5,000 টাকা করে দেওয়ার কথা থাকলেও তিনি স্বাক্ষর জাল করে ওই টাকা আত্মসাৎ করেন। উনি যে কমান্ডটা করতো, এটা যদি আমরা না মানতাম বা আমরা যদি না করতাম, তাহলে ওই শিক্ষকের বিরুদ্ধে তারা চেপে যেত। আমি আনন্দময়ী স্কুলে আর কি জব করতাম, তো উনি জোর জবরদস্তি আমার চাকরি থেকে বের করে দিছে। শুধু তাই নয়, তার বিরুদ্ধে বিশেষ ক্লাসের নামে অতিরিক্ত অর্থ আদায়, প্রতিবন্ধীদের টাকা মেরে দেওয়ার মতো গুরুতর অভিযোগ তুলেছেন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। আমাদের কিন্তু রাইট আছে ওনার সাথে কথা বলার, বাট উনি আমাদের ওনার ক্লাসরুমে ঢুকতেই দিত না। প্রতিবন্ধী স্টুডেন্টদের জন্য যে সমস্ত টাকাগুলো বরাদ্দ আসছিল, ওগুলো সঠিকভাবে দেওয়া হয়নি। সরকারি পিবিআই স্কিমের যে 5,000 টাকা শিক্ষার্থীদের দেওয়ার কথা ছিল, এই টাকাটা উনি দেয়নি এবং আমাদের স্বাক্ষর জাল করে উনি টাকা আত্মসাৎ করে নিয়ে চলে গেছে। এত অভিযোগ থাকলেও নাজমা বেগমের বিরুদ্ধে এতদিন কোনো প্রতিবাদ করার সাহস কারো ছিল না, কারণ তার প্রশ্রয়দাতা ছিলেন নাকি আওয়ামী লীগের এক সংসদ সদস্য। 5 আগস্টের পর স্কুলের শিক্ষার্থী, অভিভাবক ও সহকর্মীদের আন্দোলনের মুখে 25শে আগস্ট পদত্যাগ করেন নাজমা বেগম। তবে তার বিরুদ্ধে ওঠা সকল অভিযোগ অস্বীকার করেছেন তিনি। তো এরা সবাই মিলে আমাকে বলতেছে যে আপনাকে পদত্যাগ করতে হবে। কেন? আপনি দুর্নীতি করেছেন। কি দুর্নীতি করেছি? কয়টা পরে বলা হবে। অসুস্থতার কারণ দেখিয়ে আমি চাকরি থেকে পদত্যাগ করব। মাধ্যমিক থানা শিক্ষা অফিসার জানান, এই বিষয়ে লিখিত কোনো অভিযোগ পাননি, তবে উভয় পক্ষ থেকে তাকে মৌখিকভাবে জানানো হয়েছে। লিখিতভাবে কোনো আমার কাছে জানানো হয় নাই। ভিজিটে গিয়েছিলাম আমার ওখানে, তো কথা প্রসঙ্গে উনি আমাকে বললো যে আপা উনি তো বই বিক্রি করেছে ইত্যাদি ইত্যাদি আরো অনেক এই কাজগুলো উনি আমাকে মৌখিকভাবে বলেছিলেন। তদন্ত সাপেক্ষে সাবেক প্রধান শিক্ষকের বিচার চেয়েছেন আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা। সোহাগ আহমেদ, দীপ্ত সংবাদ, ঢাকা।